ও মা আম্মা দেখো কারে লইছি সুজন মায়েরা কেডা? আম্মা এই হইছে বড় লোকের মাইয়া তোমার পুত্রবধূ এই যে তোর শাশুড়ি আম্মা যা কদম বুঝি কর কদম মুচি কি? আরে মূর্খ ঘরে মূর্খ তোর বাপে তোর নম্রতা ভদ্রতা সভ্যতা কিছু শিখায় নাই না তুই আসলে একটা মূর্খ আমি তোর দেখাইতেছি কেমনে কদম বুঝি কর আমার দেখা দেখা করবি এ দেখ দেখছস কর হোয়াট? আমি উনাকে সালাম করব? এই মহিলার পা দেখছো, পায়ে কত ময়লা, সে মাটির উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছে। তাকে সালাম করলে আমার হাত নোংরা হয়ে যাবে। আমি ম্যানিকিউর করে আসছি, ইউ আন্ডারস্ট্যান্ড? ওরে বান্দির করে বান্দি আমার মায়ের পায়ে ধরে সালাম করলে তোর হাত ময়লা হয়ে যাবো গা তোরে আমি এখন তোর হাতেও ময়লা আছে এখন তুই যা সালাম করবি যা সালাম কর নাহলে কিন্তু পুরা শরীরে মাটি ভরাই দিব কর সালাম কর ওকে ওকে, কদম মুচি। আল্লাহ বাঁচাক, আল্লাহ বাঁচাক। আব্বারে কর হ্যাঁ? সুজন বৌমার নিয়ে ঘরে যা। ঘর? এখানে ঘর কোথায়? আশেপাশে সব তো মুরগির খামার। জি না, মুরগির খামার না, এখানে মানুষ থাকে, আমরা বাস করি, আমাদের ঘর। হোয়াট? এই মাটির বানানো ঘরগুলো আপনাদের? ওএমজি, এখানে মানুষ থাকে কিভাবে? সুখে থাকে শান্তিতে থাকে আরামে থাকে যে সুখ শান্তি তখন ঢাকা শহরের বড় বড় দালান কোঠার মধ্যে নাই কি আম্মা তোমার হাতে ঝাড়ু কিনলি গা উঠানটা ঝাড়ু দিতে লেছিলাম বাবা। খবরদার আম্মা আজকের পর থেকে তুমি আর কোনোদিন উঠান ঝাড়ু দিবা না এই যে তোমার বৌমা লয়ে আইছি তোমার বৌমা এখন থেকে উঠান ঝাড়ু দিব হোয়াট? আমি উঠান ঝাড়ু দিব? খালি উঠান না এই যে ঘর বাড়ি আশেপাশে যা আছে রাস্তাঘাট সব তুই ঝাড়ু দিবি ইম্পসিবল, আমি জীবনে উঠান ঝাড়ু দিব না। তুই ঝাড়ু দিতি না না দিতি না না। ঝাড়ু দিবি না অক্ষরে ঝাড়ু দিয়া মাইরা তত্ত্ব গেলাম ঝাড়ু ঝাড়ু দিবি ঝাড়ু দে। একটা পাতাও জানি উঠানে না থাকে ঝাড়ু দে হ্যান্ডা ভালো করে দে আম্মা গো ডালটা যে কি মজা হইছে আব্বা ঠিক কয় ডালের মজা তলে ঘরে তো রসুন আসিল না, অল্প আসিল, রসুন বাড়াই দিলে ডালটা আরো মজা হইতো। ঠিক হবো, তুমি খাইবা না? কি দিয়ে খাবো আমি? কেন, ডালের আলু ভর্তা দিয়ে খাইবা? ইম্পসিবল, আমি ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাবো না। কেন ডাল আর আলু ভর্তার মধ্যে সমস্যা কি ডাল আর আলু ভর্তা হলো বাঙালির প্রিয় খাবার আর আমরা হইলাম ডাইলে ভাতে বাঙালি এক্সকিউজ মি, ডালে ভাতে বাঙালি না, মাছে ভাতে বাঙালি, ইউ ইডিয়েট। মাছের এখন অনেক দাম এত দাম দিয়ে মাছ খাওয়া যাবো না সেই জন্য আমরা হয়েছি ডাইলে ভাতে বাঙালি এই দেশের 70% মানুষ ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খায় বাপের হোটেলে থেকে মস মস খাইতে তো এই জন্য টের পাও নাই তাড়াতাড়ি ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খেলো নাহলে গেলাম না খেয়ে থাকতে হইব এই ডাল আর আলু ভর্তা হলো ছোট লোকদের খাবার। এই রিয়া চৌধুরী কোনোদিন এসব খাবার খায় না। কি কইলি তুই ডাইল আর আলু ভর্তা ছোট লোকদের খাবার আজকে থেকে আগামী 1 সপ্তাহ তোর এই ডাইল আর আলু ভর্তাই খাইতে কয়ে দিলাম আম্মা খবরদার আমি কয়ে দিতেছি 1 সপ্তাহ বাসায় ডাইল আলু ভর্তা ছাড়া জানি অন্য কোনো কিছু রান্না না হয় ঠিক আছে বৌমা, তুমি যদি ডাল আর আলু ভর্তা না খাও তাহলে তোমার ভাগের ডাল আর আলু ভর্তা আমারে দাও, পরে কিন্তু তোমার এই লবণ আর কাঁচামরিচ দইলে খাইতে হইব। দাও আলু ভর্তা দাও। না 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 না, খালি ভাত লবণ দিয়ে আমি ডাল আর আলু ভর্তা দিয়ে খাবো। খা খা পেট ভরে খা সেরি আব্বাই কয় না ডাইলের মজা তলে না খেলে বুঝবি কেমনে খা ওহো বিয়ার পর থেকে নিজের হাতে আর খাইতেই মন চাইতেছে না বউ দেখো একটু খাওয়াই দাও শুনুন ইম্পসিবল, আমি তোমাকে খাওয়াই দিব না। আমার খাওয়া শেষ, আমি উঠে গেলাম। মা আমার পোলা রে নলা দিয়ে নিচেতে খাওয়াই দাও, মহব্বত বাড়বো। কিরে মাই কি কইছে শুনোস নাই
দেখ খাওয়াই দে আমারে। পারবো না। পারতি না মানে? তুই যদি আমার নিজের হাতে খাওয়া না দেস, এই পুরা ডাল তো সব মাথার মধ্যে ডালম আমি। না 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 না, ডাল আমার মাথার উপর ঢালবা না, আমার চুলগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে ভালো ভালো খাওয়াই দে। আচ্ছা ওকে ফাইন। বউয়ের হাতের লোকমা দিতে ভালো লাগে। পুলা বাইনের মতো লোকমা দিতে আমি পুলা বাইন বড় করে দে। আরে কত স্বপ্ন আছিল আমার যে বিয়া কইরা যখন বাসর ঘরে ঢুকুম যেমন বাসর ঘরটা ফুল দিয়া সাজানো। এখন ফুল তো দূরের কথা, একটা ফুলের পাপড়িও নাই। দেখা ফুলের মতো একটা বউ পাইছি, ফুল দিয়ে আর কি করুম। আয়ো কাছে আয়ো। এই এক্সকিউজ মি, আমি তোমার কাছে আসবো কেন? কারণ আমি তোমার আদর করবো, সোহাগ করবো, ভালোবাসবো। আয়ো। খবরদার একদম ফালতু কথা বলবা না। আমি ফালতু কথা কইতেছি না তো, আমি তোমার লগে রোমান্টিক কথা কইতেছি। শুনো, আমি চিন্তা করছি আমরা দুইজন মিলা 10-12টা বাচ্চা নিব। তুমি কি কও? কি 10-12টা বাচ্চা? কেন কম হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, যাও 15টা বাচ্চা নিব। তুমি পাশে থাকলে আমি পারবো। দেখো আমি কোনো বাচ্চাও নিব না, আর তুমি কোনোদিন আমাকে স্পর্শ করতে পারবে না। কি স্পর্শ করতে পারুম না? এই যে করলাম, যা। জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। ছাড়। আমরা গরিব মানুষ, মন দিয়ে কি করতাম? দে হইলেই হইব। ও ছাড়, নাকি চিৎকার করব? ছাড়। তুই না কইলেও আমি তোরে ছাড়তাম, কারণ ওই যে আমরা গরিব মানুষ, আমার টাকা পয়সা না থাকতে পারে কিন্তু আত্মসম্মান অনেক বেশি। কেউ কিছু না চাইলে আমরা জোর করে কখনো কিছু করি না। দজ্ঞা আজকে শরীরের উপরে অনেক প্রেশার গেছে, শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে। এই নাও তো ভালো করে একটু পাউডার টিপ্পা দাও। এই আমি তোমার পা টিপে দেব? খালি পাও না, পাও টিপা শেষ হলে হাত, মাথা, পিঠ সব সুন্দর করে টিপ্পা দাও। টিপতে টিপতে ঘুম পারে আজকে তুমি আমারে, বুঝো নাই? ইম্পসিবল, আমি তোমার হাত পা পুরো শরীর কোনোদিনই টিপবো না। পা সরাও। তুই যদি আমার পাও না টিপস তাহলে কিন্তু আমি জোর এই, করে না না না, আমি টিপতেছি। সুন্দর করে। ওরে সুখ রে। কি ব্যাপার চাচি, তোমার পোলায় নাকি বিয়া করছে? তা পোলার বউ থাকতে তুমি রান্তাছো কেন? বউ হয়েছে শহরের মাইয়া, ঘুমাইতে আছে, কোন সময় উঠবো কোন সময় রানবো। তুমি অনেক সহজ সরল চাচি। তুমি যদি আমার লগে তোমার পোলার বিয়া দিতা তাহলে তোমার আর কষ্ট করে রান্দা লাগতো না। আমি তোমার রাইন দাও দিতাম, মুখে তুইলা খাওয়াইও দিতাম। আম্মা দেও একটা মাছ লইছিও। কি ব্যাপার আম্মা, তুমি রান্না করতেছো কি লিগা? তোমার বৌমা কই? বউ তো ঘুমাইতে আছে, ডাকছিলাম উঠে নাই। বেলা বাজে 10টা, নবাব জাতি এখনো ঘুমাইতেছে। এর ঘুম আমি বাইর করতেছি, দাঁড়াও। এই ধর। এই বিউটি সর। বস বস। আমার মা এনে কষ্ট করে রান্না করতেছে আর তুই আরামের ঘুম ঘুমাইতেছিস, তত সাহস কম না? এই তুই রান্না কর। আমি তো রান্না করতে পারি না। রান্না করতে পারবি কেমনে? তোর কি আর হে গুণ আছে? তুই যে তুই রান্না করতে পারছ না, তুই রান্না করা শিখবি। আম্মা এর রান্না করা শিখান। এই কর। থাক বাবা, আমি রান্না করতেছি, বৌমা রান্না করা লাগবো না। তরকারি স্বাদ নইলে তোর আব্বা খাইতে পারতো না। ওইটা আবার ঠিকই কইছে। এই
আমার মা যেহেতু রান্না করতেছে তুই মায়ের পাশে বয়ে রান্না করাটা শিখ আর এই মাছটা কাট। রান্না শিখবো ঠিক আছে, কিন্তু আমি তো মাছ কাটতে পারি না। মাছ কাটতে পারো না, এত বড় দামরা মাইয়া? তা ভাবি তুমি কি বাতাস খেয়ে বড় হইছো? ঠিক হইছস, এই হইছে একটা লাউ, বড় সরো লাউ, বাতাস খেয়ে বড় হইছে। এই মাছ কাট। থাক না, বৌমার কাটা লাগবো না, আমি কাটবো। মা তুমি রান্না করবা, তুমিই মাছ কাটবা, তাহলে বউ বাড়িতে লইছে কি লিগা? চেহারা দেন লিগা? এই মাছ কাট ভাই, তুই মাছ কাট। কি বলো, মাছ কাটতে গিয়ে যদি আমার হাত কেটে যায়? হাত কাটতে কাটতে তুই মাছ কাটা শিখবি। মাছ কাট, এই যে এলো বডি, লো মাছ ধর ধর। ও, আমার হাত গন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাটতেছি কাটতেছি। এত বড় মাছ! আমার লারকি দেওছেন একটা দেও না, না ফিটাইলে। এই মাছ তো মারে, পারবো, এত বড় পারবো, মাছ কি বটি দিয়ে কাটে? পারবো পারবো। হ্যাঁ? পারবো। ও, এভাবে? খাওনের সময় তো হাঁসের মতো খাইতে পারো, এমন তো নিন্দাইতেছিস কি লিগা? মাছ কাট। আরে পুকুরের মাছটি সব বড় হয়ে গেছে, লাফালাফি শুরু করছে দিতাম, দেখছো? কি ব্যাপার, তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? এটা হইছে আমগর পুকুর, তোমার লগে পুকুরের পরিচয় করাইতে নিয়ে আসছি। আর আমরা এই পুকুরে গোসল করি, তুমিও অন থেকে এই পুকুরে গোসল করবা। হোয়াট? এখানে গোসল করো? এরকম খোলা জায়গায় মানুষ গোসল করে কিভাবে? এই আশেপাশে লোকজন থাকলে সবকিছু দেখে ফেলে না? ও, এখন বুঝতে পারছি তোরা ঢাকা শহরের মাইয়ারা বাথরুমের মধ্যে কেমনে গোসল করস। ও, আমরা এই পুকুরের মধ্যে অনেক সভ্য শালীন ভাবে গোসল করি, জামা কাপড় পরে ফিটফাট হয় তারপর গোসল করি। যাই হোক, আমার এই জামা কাপড়গুলো নোংরা হয়ে গেছে, এটা ধুয়া দে ল। এই, আমি তোমার এইসব জামা কাপড় ধোবো? খালি আমার না, আমার আম্মার শাড়ি, আব্বার লুঙ্গি, পাঞ্জাবি সব তোর ধুন লাগবো, ভালো করে ধুইতে হবে যেন একটু ময়লা না থাকে। ধর। আমি পারবো না, এসব জামা কাপড় ধুলে আমার হাত ব্যথা করবে। যদি তুই এই জামা কাপড় না ধোস তাহলে এখন তোর আমি ধাক্কা মেরে পানির মধ্যে ফালাই দিলাম। এই না 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 না, ধুচ্ছি, দাও দাও দাও। এই দাঁড়া, সাবান লাগবো না ধুইতে, এলো চল, তোর নামাই দিই, আস্তে আস্তে নাম, উৎসাহ খায় পড়িস না, নাম। সুজন ভাই, তুমি আমার এত বড় টাকাটা কেমনে দিলা? আব্বা আম্মা তোমার লগে আমার বিয়া ঠিক করছিল, আর তুমি কিনা শহরের এই মায়েরটা বিয়া করে ফেলাইছো। হরে কপাল খারাপ হলে যা হয় আর কি, নাইলে তোর মতো গ্রামের একটা সুন্দর মাইয়া রাইখা আমি ঢাকা শহরের কোনো একটা ফার্মের মুরগি বিয়া করে আনি। তুই জানোস তোর লেগে কিন্তু অহনামর পরানো অনেক কান্দে, তোর কথা আমার অনেক মনে হয়, মাঝে মধ্যে মন চায় সব বাইঙ্গা সুইরা রাত্রেবেলা তোর কাছে সুইটটা আহি, কিন্তু পরে আমার মনে হয় আমি তো বিয়া ইত্যা, তুই যদি কিছু মনে করস, কিছু কয়ালাস। দূর সুজন ভাই, তুমি হচ্ছে কি কও না, আমি আবার কি মনে করুম? তোমার যখন মন চায় তুমি আমার কাছে চলে আইসো, আমি দরজা খোলা রাখুম। সাব্বাস, দরজা খোলা রাখিস, একদিন ঠিকই হেরে থাকা দিয়া তোর কাছে চলে আমু। এই তুই ভালো করে কাপড় চোপড় ধো। জানো ভাবি, তোমারে বিয়া করার আগে সুজন ভাই তো আমার লেগা পাগল ছিল, আমার পিছনে পিছনে চকলেট, আচার, ফুল এগুলা নিয়ে ঘুরতো, আমি তো পাত্তাই দিতাম না। কিন্তু এখন তো দেখতেছি তোমারে বিয়া করার পরও হ্যাঁ আমার লেগে আগের মতোই পাগল। আমি মনে হয় অনেক সুন্দরী, তাই না ভাবি? যাও। বুঝছি, জলে। আল্লাহ, আব্বা আপনি কি লিগে খেতে কাম করতেছেন? কি করবো ক? চাকরিটাও নাই, খেত খামারে কাম না করলে সংসার চলবে কেমনে? তাছাড়া নগদ টাকা পয়সাও তো নাই যে মজুর রেখে কাম করামু। আরে কি গো আব্বা, মজুর নাই মানে? মজুর তো আছে। মজুর আছে মানে? কই মজুর? এই যে তোমার বৌমা খেত খামারের কাজ করবো, তুমি যাও তো আব্বা, রেস্ট নাও, যাও। এই, তুমি সব কি বলতেছো? আমি একটা মেয়ে হয়ে খ্যাত খামারে কাজ করব? মেয়ে মানুষ হয়ে তুমি অহংকার দেখাইতে পারো, মেয়ে মানুষ হয়ে তুমি গরিবের গায়ের উপর হাত তুলতে পারো, মেয়ে মানুষ হয়ে তুমি গরিবের চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারো, আর মেয়ে মানুষ হয়ে খেত খামারে কাজ করতে পারবা না? এই
বেশি কথা না কয়ে খেতে কাম করো করো। সুজন, তুমি কিন্তু আমার উপর অত্যাচার করতেছো। তুমিও আমার উপর অত্যাচার করছো যখন তুমি বড় লোকের মাইয়া ছিলা। শুধু আমার উপরে না, আমার বাবার উপরেও তুমি অত্যাচার করছো, করো নাই? এখন কথা বেশি না বাড়ে কামে নামো, যাও কোপাও। সুজন, আমি পারবো না এসব কাজ করতে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। সরি, তুমি কোনো অন্যায় করো নাই যে তোমার ক্ষমা করতে হবে। থাক সুজন, বৌমার ক্ষেত আমার কাজ করার দরকার নাই, আমি করতেছি আমিই করি। না আব্বা, ওর কাজ করতে হবে, ওর বুঝতে হবে যে গরিব মানুষ কত কষ্ট করে, গরিব মানুষের ঘামের মূল্য কত, গরিব মানুষের পরিশ্রমের মূল্য কত। আর কোনোদিন অসহায় মানুষের উপরে অত্যাচার করার আগে 100 বার ভাববে তাইলে, বুঝেন নাই? এই দাঁড়াছিস কেন, কাম কর কর। এগুলি শেষ করে তারপর বাসায় আয়। চল। খবরদার, আমি তোমাকে আগেও বলছি তুমি আমাকে স্পর্শ করবে না। আমি তোর জামাই, আমি তোরে না শুইলে কেডা শুইব রে? দেখ আজকে বন্ধু বান্ধবের লগে একটু মজা মাস্তি করে আইছি, আজকে একটা মুড আছে, না করিস না। আয়। দেখো, আমি তোমাকে বিয়ে করছি আমার বাবার ইচ্ছায়, তোমার সাথে গ্রামে আসছি আমার বাবার মান সম্মান বাঁচানোর জন্য। এখানে আসার পর তুমি আমাকে দিয়ে যা যা করাচ্ছ তাই তাই করতেছি, যেভাবে বলতেছো ঠিক সেভাবে চলতেছি। কিন্তু এই একটা জায়গায় আমি কোনো ছাড় দিব না। আমি তোমাকে যতদিন পর্যন্ত মন থেকে স্বামী হিসাবে না মেনে নিব ততদিন পর্যন্ত তুমি আমাকে স্পর্শ করবে না। এই, তুই যদি আমার সারা জীবন স্বামী হিসেবে মায়না নিতে না পারোস তাইলে তাহলে কোনোদিন তুমি আমার স্পর্শ পাবে না। এটা তো আমি জানি। ওই আমি যে সারা জীবন স্বামীর মর্যাদা পাবো না তোর কাছ থেকে, এটা আমি জানি, কারণ তোর তো আমারে পছন্দই না। এই তুই যেহেতু সারা জীবন আমারে স্বামীর মর্যাদা দিতে পারবি না, তোর আমি বিয়ে করছি কি পুতুল বানায় আর লেগে বিয়ে করছি তোর আমি? হ্যাঁ, আমার পুতুল লাগতো না, পুতুল আমার দরকার নাই, আমার দরকার আদর, আমার দরকার ভালোবাসা, আমার দরকার সোহাগ। পারবি না? তুই যদি আমার আদর ভালোবাসা সোহাগ দিতে না পারস তাহলে আমিও তোর লগে থাম না, দরকার নেই তোর আমার। যা, তোর লগে থাম না আমি, যা তুই থাক তোর মতো। আম্মা, আম্মা কই তুমি? কিরে সুজন, বিউটি তোর লাগে কেন? আর হেরে বউ বউ লাগতেছে, বিউটি বউ সাজছে কেন? কারণ মা একটু আগে আমি কাজে অফিসে যা বিউটিরে বিয়া করছি। সুজন, আমি তোমার বউ বাড়িতে থাকতে তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে কেন নিয়ে আসছো? এই তুই আমার কিসের বউ? তুই তো আমার নামের বউ, তুই তো আমার কামের বউ না। আজ পর্যন্ত তুই আমার স্বামীর মর্যাদা দিছস, তাইলে আমি তোর নিয়ে কেন পড়ে থাকো? যে আমার স্বামীর মর্যাদা দিব, আদর সোহাগ যত্ন ভালোবাসা দিব, আমি তারে বিয়ে করে নিয়ে আইছি। তোর মতো বড় লোকের মাইয়ারে বিয়ে করে আমি আমার বাড়িতে কাজের মায়ের মতো কাম করাইছি, আমার প্রতিশোধ লওয়া শেষ। তোর আর কোনো দরকার নাই, তুই যা যা। বাবা, মারি, আমি তোকে দেখতে এলাম, কিন্তু আমি তোকে এই অবস্থায় দেখব সেটা কোনোদিন ভাবিনি। কি হয়েছে মা? সুজন তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছে কেন? বাবা, সুজন আর একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে, এ কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এটাই জগতের নিয়ম মা। তুই যার সাথে যা করবি তোর সাথে ঠিক সেই ঘটনাটাই ঘটবে।
মনে আছে তুই কতজন মানুষের পেটে লাথ মেরেছিস, কতজনকে বিনা অপরাধে অফিস থেকে বের করে দিয়েছিস, তাদেরকে চাকরিচ্যুত করেছিস। দেখ আজকে বিধাতার নিয়ম, তুই যা করেছিস সেটাই হয়েছে। তোর যেখানে আসল ঠিকানা সেখান থেকে তোর স্বামী তোকে বের করে দিচ্ছে। চল মা, আমরা ঢাকায় ফিরে যাই, আয়। না বাবা, আমি যাব না। আমি আমার স্বামীর সাথেই সংসার করতে চাই। বাবা, পরলোকের মেয়ে হয়ে আমি কখনোই জীবনটাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি সব সময়, কিন্তু এখানে আসার পর সুজন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে ঠিক, কিন্তু প্রত্যেকটা ব্যবহারে, প্রত্যেকটা আচরণ আমি বুঝতে পেরেছি যে একটা গরিব মানুষের জীবন কতটা কষ্ট হতে পারে। একজন নারীর জীবন আসলে এমনই হওয়া উচিত। সে তার স্বামীর সেবা করবে, শ্বশুর শাশুড়ির সেবা করবে, সংসারে কাজ করবে, সবার জন্য রান্না বান্না করবে। এতে তো নারীর জীবন ধন্য হয়। বড় লোকের মেয়ের জীবন আসলে সত্যিকারের জীবন নয়। সুজন, আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি আরেকটা বিয়ে করেছো, তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি শুধু তোমার স্ত্রী হিসাবে তোমার বাড়ির একটা কোণ আমার একটুখানি ঠাঁই দিও। আমি আমার আসল ঠিকানা, আমার স্বামীর বাড়িতে সারাটা জীবন থাকতে চাই। সত্যি তুমি আমার লগে এই বাড়িতে থাকতে চাও? হ্যাঁ চাই, তোমার সাথে, আমার শ্বশুর শাশুড়ির সাথে সারা জীবন থাকতে চাই। বাহ, এটাই তো আমি চেয়েছিলাম রে মা। সুজন, আমাদের প্ল্যান তাহলে সাকসেসফুল। 100% সাকসেসফুল শ্বশুর আব্বা। প্ল্যান? প্ল্যান মানে কিসের প্ল্যান? কিসের প্ল্যান? মা, তুই তো অনেক অহংকারী ছিলি। অবশ্য আমি নিজেই তোকে টাকা পয়সা আদর ভালোবাসা দিয়ে অহংকারী বানিয়েছিলাম, কিন্তু একটা মেয়ে মানুষের এত অহংকারী হওয়া ভালো না। আমি সবসময় চাইতাম যে তুই অহংকার থেকে দূরে থাক, কিন্তু সেটা কখনই পারিনি। কিন্তু এই সুজনকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার কেন জানি মনে হয়েছে এই সুজনই পারবে তোর অহংকার দূর করতে। তারপর আমি, সুজন আর সুজনের বাবা মিলে একটা প্ল্যান করি। হ্যাঁ, তোর সাথে সুজনের বিয়ের প্ল্যান। এরপর আমি সুজনকে 5 লাখ টাকার চ্যালেঞ্জ ছুড়ে দেই। সেটা সুজন অ্যাকসেপ্ট করে। আমার অফিসের স্টাফকে দিয়ে সুজনের কাছে আমি 5 লক্ষ টাকা পাঠাই। সেই 5 লক্ষ টাকা সুজন আমাকে দেয়। তারপর তোকে বিয়ে করে এখানে নিয়ে আসি। আর এই যে বিউটিকে দেখছো, ওকে আমি বিয়ে করিনি। এটাও তোমার বাবার আর আমার প্ল্যান। থ্যাঙ্কস গড। তার মানে পুরো প্ল্যান তোমার ছিল? মারে, তুই আমাকে ক্ষমা করিস। এই প্ল্যানটা যদি আমি না করতাম তাহলে তোকে বদলাতে পারতাম না। ভাবি, তুমি আমারে মাফ করে দিও। আমি আসলে সুজন ভাইয়ের কথাই তোমাকে সংসারে সুখ শান্তি ফিরে আনার লেগেই তার বউ সাজার নাটক করছি। বৌমা, আমারও ক্ষমা করে দিও। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় আচরণ করছি। আসলে তোমার বাবার কথা মতোই তারে আমি কথা দিয়েছিলাম বলে এটা করতে বাধ্য হয়েছি। না বাবা, আপনারা কেউ আমার কাছে ক্ষমা চাবেন না। ইনফ্যাক্ট আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই মিলে প্ল্যানটা না করলে আমি কোনোদিনই বুঝতে পারতাম না জীবন কি। আপনারা যা করেছেন আমার জন্য খুব ভালো করেছেন। আমি আপনাদের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, এখানেই থাকতে চাই। তাইলে কিন্তু আবার বিয়ে হইব, অনুষ্ঠান হইব, গান বাজনা হইব, সবাই মিলে আমোদ ফুর্তি করবো, কি বলেন?